বিষয় হলো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি হচ্ছে না, মানে অনেকের মুক্তি হচ্ছে, কিন্তু রাজনৈতিক অঙ্গনে যে কথাটা আছে যে আসলে কি সে মুক্তি পাচ্ছে না না মুক্তি নিচ্ছে না, মানে বিষয়টা মুক্তি নিচ্ছে না, মানে এই জন্য বলতেছি যে আন্দোলনের ব্যর্থতা, সেজন্য তাকে তারেক রহমানের রোশনালে পড়তে হতে পারে, এই জন্য কি তিনি মুক্তি হতে নিচ্ছেন না, জামিন নিচ্ছেন না, আপনার কেমন হয়? একই সাথে আপনি যেহেতু রাজনৈতিক বক্তব্য দিবেন বলছেন, আজকে প্রশ্নটা করে রাখি। গতকাল মধ্যরাতে বিএনপি চেয়ারপারসনের যিনি চিকিৎসক, প্রধান চিকিৎসক, তিনি বলেছেন যে ওনার সুস্থতা ক্ষণিকের, ওনাকে আবারও বিদেশে যাওয়ার জন্য আপনাদের কাছে অনুমতি দেওয়ার জন্য আপিল করেছেন। এই দুটাই এখন শেষ করছি। আচ্ছা, আমি একটা প্রশ্ন, আমাদের দেশের সাংবাদিকরা তারা নলেজেবল, শিক্ষিত, সুশিক্ষিত, আমরা তাদেরকে সম্মান করি, তাদের কিন্তু ধরেন একটা দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট প্রেস কনফারেন্স করতেছে, এই অবস্থা কখনো কি এটা ঘটেছে যে দুইজন রিপোর্টার একসঙ্গে দুটা ভিন্ন প্রশ্ন? বিএনপি নিয়ে এজন্য আমরা একসাথে করছি না, একসাথে দুজন সাংবাদিক দুটা ভিন্ন প্রশ্ন, এটা কি হয়? মির্জা ফখরুল ইস্যুতে আপনারাই বলেন এটা মির্জা ফখরুল থেকে এটাও একটা কৌশল, এটাও একটা কৌশল। ইনকম কোন দেশে আন্দোলন হয়েছে এমন কোন প্রমাণ আমাদের কাছে নেই। দিনক্ষণ দিয়ে বাংলাদেশে আন্দোলন হয়, আন্দোলন হওয়ার মতো যখন দেশে একটা বস্তুগত পরিস্থিতির বিরাজমান, যেটাকে বলা অবজেক্টিভ কন্ডিশন, এই অবজেক্টিভ কন্ডিশন থাকলেই হবে না। যারা আন্দোলনটা করবে তাদের সাবজেক্টিভ প্রিপারেশন, সংগঠনগত প্রস্তুতি বাংলায় বলা হয়ে থাকে, সেই প্রস্তুতি আমাদের দেশের বিরোধী দল যে অর্জন করতে পারেনি, সেটা তাদের নির্বাচন ব্যর্থ আন্দোলন থেকে সেটা স্পষ্ট, এবং নির্বাচনে অংশগ্রহণ না করে তারা যে ভুল করেছে বিএনপি, সে ভুলের খেসারত তাদের আর অনেক দিন